কি ভাবছেন এত এত ইলিশ নিয়ে রিহানের মা কি করতেছে? এই সবগুলো ইলিশ চলে আসছে চাঁদপুর হরিণাঘাট থেকে। আপনাদের দুলাভাই নিয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি রিহানের আম্মু অনেক ভালো আছি। তো এই বছর ইলিশের যেই দাম, ভেবেছিলাম এবার হয়তো বা ইলিশ খেতেই পারবো না, তাও আবার হরিণাঘাটের ফ্রেশ ইলিশ। কিন্তু না, ঘুরে ফিরে কপালে থাকলে আসলেই খাওয়া যায়। তো যাই হোক, আপনাদের দুলাভাই চলে গেছে চাঁদপুর ইলিশ আনার জন্য। আর গতবার ইলিশ পাঠাইছিল আমার ছোট বোনটা। ওর ও একদম চাঁদপুর হরিণাঘাট থেকে আমার জন্য, আমার ছোট বোনের জন্য, ওর মামা শ্বশুরকে দিয়ে অনেক ইলিশ, চিংড়ি, তারপর ভ্যারাইটিস মাছ পাঠাইছিল, একদম ঘাটের ফ্রেশ মাছ। তো এইবারও তার ব্যতিক্রম না। এবার হচ্ছে আমার বোন জামাই দেশে ছিল, ও নিজে হাটে গিয়ে তারপরে সুন্দর করে আমার মামাকে দিয়ে, মানে আমার বোনের মামা শ্বশুর তো আমারও মামা হয়, উনি নিজে তারপরে কিনে দিয়েছে একদম ফ্রেশ ইলিশ। তো এইবার এত দাম, বেশি ইলিশ আনতে পারি নাই, সবাইকে ওইভাবে দিতেও পারি নাই। তো যেই কথা যে এই কাজ। তো এইবার ইলিশের এত দাম ছিল, তো আপনাদের ভাইয়া ভাবা যায় এই কয়টা মাছ আনতে গিয়েই অনেক টাকা চলে গেছে। কারণ ইলিশের যে পরিমাণ দাম ছিল, এখানে মাত্র 16,000 টাকার মাছ। কারণ এইবার আসলে অনেক মাছের দাম ছিল ঘাটে। তারপরেও অল্প করে নিয়ে আসছি, প্রিয় মানুষদের জন্য পাঠাবো। আর এখানে হচ্ছে দেশি চিংড়িটা, আর দেশি চিংড়িটা কিন্তু খুবই মজার, আমার অনেক পছন্দ। বড় চিংড়ির চাইতে এরকম মাঝারি ছোট সাইজের চিংড়িগুলি আমার অনেক ভালো লাগে। দেখা যায় বিভিন্ন সবজির সাথে, ভাজির সাথে, চচ্চড়ির সাথে, মানে যে কোনোভাবে আসলে চিংড়ি মাছ খাওয়া যায়। তো এখানে প্রায় 6 কেজির মতো চিংড়ি মাছ ছিল। আর 2-2.5 কেজির মতো 2টা ইলিশ ছিল, আর 1.5 কেজির মতো ছিল 2টা ইলিশ। এই 4টা ইলিশ সব সহ এখানে প্রায় 16,000 টাকার মাছ ভাবা যায়। এবার এত মাছের দাম। তো এখান থেকে আমার মায়ের বাসায় চলে যাবে ইলিশ, আর একটা যাবে আমাদের বাড়ির আন্টির বাসা, আর একটা আমার শাশুড়ির জন্য রাখবো, আর একটা আমার জন্য। তো আমি সবসময় ভাগটা সমান সমানই করি, চিন্তা করি যে আমি যাই আনবো সেটা আমার প্রিয় মানুষদেরকে দিয়ে তারপরে খাবো। তারপরে ধন্যবাদ ছোটো বোনের হাজব্যান্ডকে, ও যদিও অসুস্থ তারপরে ও দুলাভাইকে সময় দিয়ে মাছগুলো কিনে দিয়েছে। এই জন্য অবশ্যই ছোটো ভাই রাব্বিকে অনেক ধন্যবাদ। আর তার মামাকে তো অসংখ্য ধন্যবাদ এত মজার মজার মাছ পাঠানোর জন্য। আমি হচ্ছি চাঁদপুরের বউ, আর যদি চাঁদপুরের ফ্রেশ ফ্রেশ মাছই না খাইতে পারি, তাহলে তো আমার কোনো অস্তিত্বই রইল না, তাই না? তো যাই হোক, সব মিলে আসলে আমি খুব এক্সাইটেড, অনেক ভালো লাগলো এরকম। এবারও চাঁদপুরের ইলিশটা খেতে পারবো এই কারণে। তো যারা যারা চাঁদপুরের এরকম তাজা তাজা ইলিশ খাইতে চান, তারা সবাই চলে যাবেন চাঁদপুর হরিণাঘাটে, এবং ফ্রেশ ফ্রেশ এরকম মাছ নিয়ে আসবেন। ওখান থেকে আপনারা চাইলে এরকম ওরা আপনাদের ফোমিং প্যাকেজিং করেও দিবে, বরফ দিয়ে। দেখেন এই মাছগুলি আমাদের ঢাকায় আসতে আসতে প্রায় 9-10 ঘন্টা সময় লাগছে, তারপরও মাছগুলো খুব ফ্রেশ আছে, যেহেতু ওরা সুন্দরভাবে প্যাকেজিংটা করে দিয়েছিল। আপনারা দূর দূরান্ত থেকে চাইলে নিজেরা কিনে এইভাবে মাছ নিয়ে আসতে পারেন প্রিয় মানুষদের জন্য, নিজেরা খাওয়ার জন্য, এই আর কি। তো এই চিংড়ি মাছগুলোর থেকে না এই বাইলা মাছগুলো আসছে, আর বাইলা মাছটা আমার অনেক পছন্দ। আর যদি হয় নদীর বাইলা, তো এগুলো আমি ফ্রি পাইছি, চিংড়ি মাছের সাথেই আসছে। তো বেছে দেখলাম প্রায় 15-16টা বাইলা মাছ আসছে, বেশ বড় বড়। তো ভালোই লাগলো, চিংড়ির সাথে বাইলা মাছটা ফ্রি পাইলাম, যদিও এটা পাওয়ার কথা ছিল না, তাও বেশ বড় বড় কয়েকটা মাছ পাইলাম। তো এই হলো অবস্থা, সব মিলায় কিন্তু আমি আজকে মাছ বাজারে চলে বসে পড়েছি। তো এখন এগুলো প্যাকেজিং করব, আর যাকে যাকে দিব সেগুলো আমি আলাদা করে রাখবো। আর আপনার ভাই তো পুরা ক্লান্ত, আইসায় সে নবাবী একটা নিয়ে তারপরে বসছে। আর এই হচ্ছে সবচেয়ে বড় ইলিশটা, যেটা 2 কেজি প্লাস ওজন ছিল। তো এই হইলো অবস্থা। তো একটা আমি আমার মায়ের বাসায় অলরেডি পাঠাই দিব, আরেকটা উপরে পাঠাই দিব, আরেকটা ফ্রোজেন রেখে দিব আমার শাশুড়ির জন্য। এই হইলো অবস্থা। এখন দেখায় আমার শাশুড়ি আবার কি কি পাঠাইছিল। মাছ চাঁদপুর যখন রিয়াদ গেছিলো, তখন আমার শাশুড়ির সাথে দেখা করে ওনাকে সাথে করে নিয়ে আসছিল। তো আমার শাশুড়ি আমার জন্য শিমের বিচি, নাতির জন্য দেশি ডিম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নারিকেল, এগুলো বরাবর সব সময় দেয়। তো যাই হোক, সবাই ভালো থাকবে।